সহিহ বুখারী সহিহ মুসলিম দুই হাদিসে এসেছে, যে কারণে মুত্তাফাকুন আলাই। আন সাইদ ইবনে যায়েদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত সাইদ ইবনে যায়েদ তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন নিশ্চয় আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শুনে নেন, এই হাদিসটি বিবেকে রেখে দিতে হবে। অনেকে বলে গোশ মাসে ঈমান যায়, কথাটি কি হিসাবে বলে? মানে লোভ, মানুষের লোভটা যদি থাকে সত্যি সত্যি ভাগ করার সময় দুটো তো সমান হয় না, কম বেশি হয়। একটা মাছকে ভাগ করলে দুটো মাথা তো থাকবে না, একটা মাছের একটা মাথা একটা লেজা, তো কারোর অংশে লেজাও যাবে, কারোর অংশে মাথাও যাবে। আনা হয় কাঠ মিলে গিয়ে চিরিয়ে এরকম চিরিয়ে ঠাড়ো করে রেখে চিরাতে হবে, তাহলে দুই মাথার হাফ অংশ যাবে, লেজার হাফ অংশ যাবে, কাটার এপাশ ওপাশ। তো এরকম তো হয় না। তো লোভ যার মধ্যে থাকে সে চাই ভালোটা নেব ও খারাপটা নেক, এরকম। তো এই প্রেক্ষিতেই বলে গোশ মাসে ঈমান যায় মানুষের লোভের কারণে। তো এই হাদিসটাও লোভের কারণে মানুষের ঈমান যায়। শুনেনি, আন যায়েদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত যায়েদ ইবনে সাদ তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন নিশ্চয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিকতাতা শিবরাম মিনাল আরদি জুলমান, মানে যে ব্যক্তি একতাতা মানে কেটে নিল, নিয়ে নিল, ছিনিয়ে নিল, শিবরাম মানে এক বিঘত, এক বিদ্যা বা হাফ ফুট, মিনাল আরজে জমিনের অংশ থেকে, জমির অংশ থেকে, জায়গার অংশ থেকে 6 ইঞ্চি ধরে নেন। শিবরাম মানে আপনি ধরে নেন 6 ইঞ্চি, 12 ইঞ্চিতে যদি 1 ফুট হয় 6 ইঞ্চি ধরেন। তাওয়াকাহুল্লাহু, আল্লাহ তাআলা তার গলায় লটকে দেবেন, তার গলায় ঝুলিয়ে দেবেন, ইয়াহু খাস করে তার গলায়, ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের দিনে, মিন সাবে আরাদিনা, সাবুন বলা হয় 7 আর আরজিন বলা হয় জমিন, তো 7টা জমিন। এবার আবার আসুন, একটা করে শোনালাম, একসঙ্গে শুনুন। হযরত যায়েদ ইবনে সাদ তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিকতাতা শিবরাম মিনাল আরদি, যে ব্যক্তি 1 বিঘত জায়গা, 6 ইঞ্চি জায়গা, 6 ইঞ্চি জমি জোর করে কেটে নিল। এরকম হয়, সমাজে হয়, কোথাও হয়, এখানে না হলে অন্য জায়গাতে হয়। পাশাপাশি জমি আছে, একজন ধনঢ্যশালী, একজন বড় লোক, একজন ক্ষমতাবান, পাশের লোকটা গরিব, পাশের লোকটা অসহায়, পাশের জমিওয়ালা ইতিম মিসকিন, জোরপূর্বক জমির আলটা ঝুড়ে নিল। সে জানে যে এটা আমার নয়, তবুও 1 বিঘত জমি নিয়ে নিল, জোরপূর্বক জায়গা নিয়ে নিল। আল্লাহ বললেন ঠিক আছে, সে বলে পারছে না, সে ক্ষমতাই পারছে না, সে সবুর করে নিল, বলল হাসরের মাঠে নেব, বা চুপ থেকে গেল আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহ বলছেন ঠিক আছে, আমার কাছে কিয়ামতের দিন যেদিন উপস্থিত হবে, হাজির হবে, তাওয়াকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে যে আল ঝুড়ে নিয়ে জমি বানিয়ে নিয়েছিল, জোরপূর্বক 1 বিঘত জায়গা নিয়ে নিয়েছিল, সেই পরিমাণ মিন সাবি আরজিনা, 7 তপক জমিন, 7টি জমিন সেই পরিমাণ কাটা অংশ করে তার গলায় লটকে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। একটু ভাবনা করেন তো, 5 বস্তা সিমেন্ট যদি বেঁধে, 2.5 কুইন্টাল সিমেন্টকে বেঁধে একটা দড়ি দিয়ে বা তার দিয়ে এই গলায় যদি ঝুলিয়ে দেওয়া হয়, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে ক্ষমতাবান মানুষ হলেও? আমি তো 1 বস্তা নিয়ে থাকতে পারবো না, তাহলে যে কোনো মানুষ 5-10 বস্তা সিমেন্ট বেঁধে যদি গলায় ঝুলিয়ে দেওয়া হয়, দাঁড়িয়ে থাকতে পারবে? সম্ভব এটা? তাহলে 1 বিঘত জায়গা যদি নিয়ে নেয়, 7 তপক জমিন সে পরিমাণ কেটে নিয়ে তার গলাতে ঝুলিয়ে দেওয়া হবে। সাবধান, দরকার নেই 1 বিঘত জমি। তাহলে যারা 1 ফুট নেয়, যারা 1 হাত নেয়, যারা 2 ফুট, 2 হাত, 3 হাত, 5 হাত, 10 হাত
জানে যে আমার জায়গা নয়, জোরপূর্বক নিয়ে নেয়, তাকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বললেন বলে দাও। আমার রাসূল যখন বললেন, অবশ্যই দেখতে পাবেন আপনারা সাক্ষী, যারা সমাজে জোরপূর্বক জায়গা জমি পরের হরণ করে নিয়ে নেয় আর বেচারা সবুর করে থাকে, তার সেই পরিমাণ 7 তপক জমিনকে তার গলায় লটকে দেওয়া হবে, ঝুলিয়ে দেওয়া হবে, তাকে থাকতে হবে, উপায় নেই, হিসাবটা পরে হবে, থাকো। অতএব সাবধান। কথা কেন জানিয়ে দিলাম? হাসরের মাঠে এরকম কষ্টের অবস্থা যেন না হয়। এ খুতবা তো এখন নতুন নয়, এ হাদিস তো এখন নতুন নয়। যারা কবরে চলে গেছে তারাও তো শুনেছিল এ হাদিস, তারাও তো জেনেছিল। যদি তাদের মধ্যে শুনে পরিবর্তন হয়েছে, নাজাত পেয়েছে, আর যদি তারা এরকম শোনার পরেও জোর জবরদস্তি করেছে, আল্লাহর ওপরে তাদের ব্যবস্থা, তাদের হিসাব নিকাশ পড়ে গেছে। তাই সাবধান। আর হয়তো 50-60 বছর পরে আমরা তো থাকবো না, 50-60-70-80 বছর আমরা ক্যালকুলেশন করে নেব। আমি জোরের ওপর আমার হিসাবটা হয়তো করব 100 বছর, তাহলে আমার 30 গণ্ডি পার হয়ে গেছে। আর 70 বছরও নয়, 70 নামতে আমি যদি 100 বছরই ধরি, তাহলে এ হাদিস কোরআনের যেগুলি আলোচনা হয়েছে যদি আমল করি, আলহামদুলিল্লাহ ভালো কথা, নাজাত পাবো অবশ্যই। আর যদি আমল না করে, তাহলে কিন্তু আমার মালধন থেকে গেল, ছেলেপেলে আত্মীয় স্বজন ওয়ারিসিনরা ভোগ করলা, আর আমার ক্ষতিটা, আমার ধ্বংসটা, আমার বরবাদটা হয়ে গেল। তো সাবধান। বর্ষার সময় কারোর জমি এক কোদালও নেওয়ার চেষ্টা করব না। পাশের জমিওয়ালা যতই অসহায় হোক, চাষ করুক চাই নাই করুক, ফাঁকা পড়ে থাকুক, তো একটু সাবধান। আল্লাহ রাসূল বলেছেন, এ কথা আমাদের দায়িত্ব দিয়েছেন বলতে। কারা বলবে? আমরা বলবো না তো। আমাদের বলতে বলেছেন, বলে দিতে হবে, মানুষের কানে কানে পৌঁছে দিতে হবে। তারপরে দায়িত্বটা তার, শুনিয়ে দেওয়া দায়িত্ব আমাদের। ওই যে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার ওপর আর কোনো দায়িত্ব নাই, শুধুমাত্র আপনাদের পৌঁছে দেওয়া। এটা বাংলা। তো আমরা পৌঁছে দিলাম। আল্লাহ তাআলার কাছে আমরা সত্যি অবশেষে দোয়া করি যে আল্লাহ গো, আমাদের এই হাদিস আর কোরআনের আয়াতগুলি বোঝার বা আমল করার তৌফিক দান কর, বলি আল্লাহুম্মা আমিন। যদি আমরা এরকম ভুল ভ্রান্তি করে দিয়েছি, তাহলে পাশের জমিওয়ালার কাছে, ভাই যা হয়েছে হয়েছে, আমরা সংশোধন হয়ে যায়, হয়তো ভুল বুঝাবুঝিতে হয়েছে, সেটা করে নেব। এর পরে থেকে, আজকের পরে থেকে জোর জবরদস্তি এক কোদালও জায়গা জমি কারো কাটবো না, নেব না, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দেন। আল্লাহ যতকাল বাঁচব যেন কোরআনের হাদিসের ভিত্তিতেই চলতে পারে, মৃত্যুর আগে যেন ইমানদার হয়ে আমরা মরতে পারে, সেই তৌফিক আমাদের দাও, বলি আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।